আমার প্রিয় শঙ্কুবাবাসী, আমি প্রথমে সবাইকে আমার প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব দুঃখিত আপনাদের সঙ্গে করতে পারিনি, তবে আমি ঠিক ঈদের পরপরই চলে এসেছি আপনাদের সবার সঙ্গে দেখা করতে। সেই সঙ্গে আপনাদেরকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরটার জন্য আপনাদের গত আগের বছরের চেয়ে অনেক সুন্দর হয়। আমি গতবারও ৭ জানুয়ারি যে ইলেকশন হওয়ার কথা ছিল, সেখানে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দুর্ভাগ্যবশত সেটা আমি পাইনি, যে কারণেই হোক। তো আমাদের বর্তমান এমপি সাহেব যেহেতু মারা গেছেন, এখানে একটা উপনির্বাচন হবে, এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা হতেই হবে। আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি এবারও মনোনয়ন প্রত্যাশী এবং আমি অনেকটা আশাবাদী যে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে শঙ্কুবাকে আসব। আপনারা সবাই জানেন যে শঙ্কুবা খুবই অবহেলিত, অনুন্নত। এটা বলতে খারাপ লাগে, আমার নিজের উপজেলা, আমার জন্মভূমি, কিন্তু খুবই অনুন্নত। আমি যখন বাংলাদেশের অন্যান্য উপজেলায় বা জেলা শহরে যাই, আমি যা দেখি তার থেকে আমরা অনেক পিছিয়ে। এটাই সত্যি, এটা আমাদের স্বীকার করতে হবে। কি কারণে আমি সেদিকে খুব একটা যাচ্ছি না, হয়তো গত 15-20 বছরে সেইভাবে এখানে কাজ হয়নি যে কাজটা হওয়া উচিত ছিল। এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, স্বজনপ্রীতি থাকতে পারে, দুর্নীতি থাকতে পারে, জ্ঞানের অভাব, সদিচ্ছার অভাব, গ্রুপিং এর রাজনীতি ছিল এখানে, আপনারা সবাই জানেন। সব মিলে একটা মগের মুল্লুক টাইপের জায়গা ছিল একটা। এখানে মানুষ অবহেলিত, কোনো ন্যায় বিচার পায়নি। আমি যদি এমপি হই ইনশাল্লাহ, আপনাদের দোয়াতে, আপনাদের সমর্থনে আমি অবশ্যই চেষ্টা করব ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে। 1 নম্বর। 2 নম্বর, আর্থিক দিক দিয়ে এরা খুবই পিছিয়ে আছে। গুটি কয়েক লোক ছাড়া, গুটি কয়েক পরিবার ছাড়া শঙ্কুবার বেশিরভাগ অনেক লোকই দারিদ্র সীমার নিচে বাস করে, যেটা খুবই মর্মান্তিক ব্যাপার। এখানে যে কিভাবে এরা চলে, চিকিৎসা কারো কোনো সিরিয়াস কোনো অসুখ হলে তাকে মানুষের কাছে হাত পাততে হয়, তাকে যেতে হয় ফরিদপুরে অথবা কুষ্টিয়াতে অথবা ঢাকাতে। স্থানীয় কোনো হাসপাতাল নেই। এত বড় একটা উপজেলা, খুব বড় একটা উপজেলা আমাদের, একটা সংসদীয় আসন, একটা উপজেলা, এটা কম কথা না। সেখানে আমাদের কোনো স্থানীয় কোনো ভালো হাসপাতাল নেই, ডাক্তার নেই, চিকিৎসা সরঞ্জাম নেই। হয়তো যে বরাদ্দ আসে সেটা ঠিক মতো এখানে ব্যবহৃত হয় না, ব্যবহার হয় না। সব মিলে একটা খুব বাজে একটা অবস্থা। এর অবসান ঘটাতেই হবে। এবং আমি বিশ্বাস করি, যদি আমার সদিচ্ছা থাকে এবং আমার যদি ভালো সহযোগী থাকে, আমরা এই অবস্থার পরিবর্তন করতে পারি। শিক্ষার দিক দিয়েও আমরা পিছিয়ে আছি, স্বাস্থ্য সেবায় পিছিয়ে আছি। সব মিলে রাস্তাঘাটের উন্নয়ন তো ঠিক মতো হয়নি। এখনো যেখানে যাই সেখানে ভাঙাচোরা রাস্তা। অন্য উপজেলায় দেখি কি সুন্দর টকটকে ঝকঝকে রাস্তা, আর আমাদের এখানে আসতে মনে হয় যে আমরা সেই 50-60 বছর আগে সেই শঙ্কুপাতে আছি। সব মিলিয়ে এগুলো পরিবর্তন আনতে হবে। তারপরে সন্ত্রাসের অভিযোগ আছে, এখানে দুর্নীতির অভিযোগ আছে, এইগুলোকে আমি অবশ্যই বন্ধ করবো খুব শক্ত হাতে। এটা মূলত হচ্ছে এটা দলীয় কোন্দলের কারণে, বিভিন্ন এখানে গ্রুপিং আছে। সুতরাং আগে আমার দলকে সংগঠিত করতে হবে, তাদেরকে ইউনাইটেড করতে হবে, তাদেরকে বোঝাতে হবে তোমাদের দল একটা, তোমরা যদি এই দলই করো, এই দলের আদর্শ মানতে হবে। আমাদের দলের মহান নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে শিক্ষা দিয়ে গিয়েছে, আমাদেরকে সেই শিক্ষা শিক্ষিত হতে হবে, তার আদর্শকে বুঝতে হবে, আওয়ামী লীগের মূলনীতিগুলো বুঝতে হবে। সবাই চাই আমরা এক্সট্রা পয়সা কামাতে, সেটার অন্য হয়ে আছে। আপনি সৎ উপায়ে বিজনেস করেও তো টাকা ইনকাম করতে পারেন, আপনাকে দুর্নীতি যেতে হবে না। শুধু এখানে রাজনৈতিক কোন্দল প্লাস দুর্নীতি সব মিলাই এখানে একটা জগা খিচুড়ির অবস্থা। তা আমি সবাইকে নিয়েই বলবো, সবাইকে এক পরিবারের সদস্য হিসাবে ডাকবো। আমাদের মিলেমিশে সবাইকেই কাজ করতে হবে। যেগুলো ভুল করলো আগে, সেগুলোকে আর না টেনে এনে আমাদেরকে একটা বোঝাবুঝির মধ্যে যেতে হবে যে আমরা একই দল করি, আমরা একই উপজেলার মানুষ, আমাদেরকে একই সঙ্গে থাকতে হবে, এই উপজেলাটাকে উন্নত করতে হবে।
আর মানুষ যাতে কষ্ট না করে, বিশেষ করে গরিব মানুষ যাতে কষ্ট না করে, সেই জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এই দেশে অনেকদিন ছিলাম না, প্রায় 40 বছর আমি বাংলাদেশে ছিলাম না, বিভিন্ন দেশে ছিলাম, প্রবাসী ছিলাম। 1917 সালে আমি বাংলাদেশে ফিরে আসি একটা ইচ্ছা নিয়ে যে আমি এদেশে রাজনীতি করব, বিশেষ করে শৌকবার রাজনীতিতে অ্যাক্টিভলি ইনভলভ থাকবো। সেই কারণে আমি সবসময় শৌকব আসার চেষ্টা করি, আমার রাজনৈতিক নেতাদের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল। কিন্তু যা হোক দুর্ভাগ্যবশত আমাকে সরাসরি রাজনীতি করার সুযোগও হয়তো দেওয়া হয়নি, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে ঢুকতেও দেওয়া হয়নি। তো আমি যেভাবে চলে এসছি, আমি শৌকবা আসি, আমি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপকমিটির সদস্য, যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির সদস্য, যেটা কেন্দ্রীয় কমিটি উপকমিটি। এটা আমি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রেসিডিয়াম সদস্য। আমি এইভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বা বঙ্গবন্ধু আদর্শের রাজনীতির সঙ্গে আমি এইভাবে জড়িত আছি এবং শৌকবার স্থানীয় নেতা কর্মী সবার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমি সবসময় আলোচনা করি। আমাদের একটাই লক্ষ্য, আওয়ামী লীগকে বাঁচানো, শৌকবা বাঁচানো। এটার জন্য আমরা কি কি করতে পারি পজিটিভ ওয়েতে, কোনো কোন্দল করে না, দুর্নীতি করে না, কোনো গ্রুপিং করে না। সবাই যারা আওয়ামী লীগ করে আমরা একটা পরিবার, আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। কোনো সমস্যা হলে আমরা ঘরে বসে সেটা সমাধান করব। ওই রাস্তায় গিয়ে মারামারি বা বাড়িঘর ভাঙচুর, গরু ছাগল লুট করা, সেগুলো যদি কোনো মতেই আর না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ না হলেও 99% আশাবাদী। এই কারণে আমি বিশ্বাস করি আমার নেত্রী, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভুল করবেন না। উনি যোগ্য লোককে ঠিক সময়ে উনি বেছে নেবেন। আপনি যাদেরকে এখন দেখছেন যারা ক্যান্ডিডেট, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড যদি জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, আপনি দেখবেন কেউই আমার সমকক্ষ না। এটা আমি গর্ব করে বলছি না, এটাই সত্য, এটাই বাস্তব। এবং আমি যে চিন্তা ভাবনা করি, আমি যে জ্ঞান অর্জন করেছি, তার ধারে কাছেও কেউ নেই। এবং দলের প্রতি আমি 100% অনুগত, আমার নেত্রীর প্রতি অনুগত এবং বিশ্বস্ত থাকবো। সুতরাং নেত্রী অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন, সেই আশাই আমি করি।